আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপা কেমন আছেন? আপা, আমরা আসছি, আপনারা জানেন সবাই ইতিমধ্যে যে সামনের মাসে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন, যেটাতে আমরা সবাই রাজা ভোট বলি আর কি। তো 12 তারিখে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আমাদের ধানের শীষের এই আসনের প্রতীক নিয়ে লড়বেন আমাদের সকলের শ্রদ্ধেয় মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ স্যার। আপনারা পূর্বেও ওনাকে 6-6বার আপনারা এমপি হিসেবে তাকে সংসদে আমরা পাঠাইছি, ঠিক আছে। আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে উনি সংসদে গেছেন এবং পরপর 2বার উনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন। তো সেই ধারাবাহিকতায় আসন্ন সামনের যে নির্বাচন আছে, এই নির্বাচনে একইভাবে আপনারা ওনাকে নির্বাচিত করে আবার আমরা ওনাকে ইনশাল্লাহ সংসদে পাঠাবো। তো আমরা জানি আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাধারণ মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, গ্রহণ করছেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমি 2-1টা বলি, সবচেয়ে বেশি হচ্ছে আপনাদের বাংলাদেশে আমাদের 4 কোটির মতো পরিবার আছে। তো একটা পরিবারে ধরেন আপনারা 5-6 জন সদস্য আছেন। মহিলা যিনি সিনিয়র মুরব্বী মহিলা, যে এই বাড়িতে আপনি মুরব্বী মহিলা, হ্যাঁ, তো আপনার নামে একটা কার্ড করে দেওয়া হবে, এটার নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এই কার্ডের আওতায় আপনারা প্রত্যেক মাসে 2 থেকে 2,500 টাকার সমপরিমাণ মূল্যের আপনারা বিভিন্ন তো এই সমপরিমাণ মূল্যের আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন চাল ডাল, যেগুলো আমাদের ঘরের কাজে লাগে আর কি, হ্যাঁ, খাদ্য আমি যদি বলি আর কি এক কথায়, হ্যাঁ, এটা সম্পর্কে মনে হয় অবগত আছেন আপনারা। আচ্ছা, তো তারপর কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডের যে ব্যবস্থাটা আছে আর কি, হ্যাঁ, ওনারা বিনামূল্যে সহজ শর্তে কৃষি ঋণ পাবে। তারপর আপনার বীজ, কৃষি বীমা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে। এমন কি ধরেন ইমাম মুয়াজ্জিন, আমরা যেটা দেখি আর কি, ওনারা আসলে অনেকটা অসহায় বলতে গেলে। ওনারা ওই যে সামান্য কিছু বেতন মসজিদ থেকে যেটা পায় আর কি, এর বাইরে তার কোনো ইয়ে নাই। তো ওদের জন্য বিভিন্ন প্রণোদনা ভাতা এইসবের ব্যবস্থা করা হয়েছে আর কি। তো বিগত দিনে আমাদের মেজর হাফিজউদ্দিন আহমেদ সাহেবের আমলে আপনারা জানেন যে এই বেড়িবাঁধের কাজ হয়েছে। তারপরে আপনার কুঞ্জরাট থেকে তজুমুদ্দিনের যে রাস্তাটা, এটা ওনার আমলে হয়েছে। প্লাস বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ওনার আমলে উনিই করছেন আর কি। তো আমরা চাই এই ধারাবাহিকতা বজায় রাখুক, উনি যাতে আমাদের সামনে ভবিষ্যতে আবারও আমাদের সেবা, এই জনপদটাকে আরো উন্নত করতে সহায়তা করে আর কি। এই হিসাবে আমরা ধানের শীষে ইনশাল্লাহ ভোট দিব।